এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে রহিম নামের একটি দুধওয়ালা থাকত। সে প্রতিদিন সকালে গরু দহন করেই গ্রামের মানুষের বাড়ি বাড়ি দুধ পৌঁছে দিত। রহিম খুব সৎ আর ইমানদার ছিল। তার মুখে সবসময় হাসি থাকত, আর সে কখনো কারো সাথে প্রতারণা করত না। কি গো, ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি করে গরু দহন করে গাখির গ্রামে গিয়ে বিক্রি করে আসো। আজকে যে ঘরে খাবার জন্য কিছুই নেই। আরে তুমি ঠিকই বলেছ। তাড়াতাড়ি করে গরু দহন করে গাখির গ্রামে নিয়ে যায়। এভাবেই রহিম প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই গরু দহন করত। তারপর একটি পরিষ্কার পাত্রে দুধ ভরে রহিম গ্রামে ঘুরে ঘুরে দুধ দিত। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত, কারণ তার দুধে কখনো পানি মেশানো থাকত না। রহিম ভাই, তোমাকে আমরা অনেক ভালোবাসি, কারণ তোমার দেওয়া দুধে কখনো পানি মেশানো থাকে না। দিদি, আমি হয়তো গরিব, কিন্তু আমি কখনো মানুষকে ঠকিয়ে খাব না। আপনারা টের না পেলেও আল্লাহ পাক হয়তো ঠিকই টের পাবে। আল্লাহ আমার রিজিকে যা লিখে রেখেছেন, আমি তাই পাব। তখন রহিম সব দুধ বিক্রি করে বাড়ি চলে যাচ্ছিল। আর ওই সময় গ্রামের আরেকজন লোভী দুধওয়ালার সাথে দেখা হয়। তখন সে রহিমকে ডেকে বলল, আরে ও রহিম ভাই, তুমি এত কষ্ট করো, অথচ তোমার তেমন লাভ হয় না। তুমি দুধে একটু পানি মেশাও, তাহলে একটু বেশি লাভ হবে। না করিম চাচা, আমি আল্লাহকে ভয় করি। তাছাড়া আমি গ্রামের মানুষকে ঠকিয়ে কখনো নিজে বড় হব না। আর আমি যেভাবে চলতেছি তাতেই আমি অনেক খুশি। এই কথা বলে রহিম সেখান থেকে বাড়ি চলে যায়। আর রহিমের জীবন এভাবেই কাটতে থাকে। একদিন হঠাৎ করে রহিমের গরু অসুস্থ হয়ে গেল, আর রহিম খুবই চিন্তায় পড়ে গেল, কারণ গরু অসুস্থ হলে দুধ কমে যাবে। তখন শয়তান তার মনের ভিতর ফিসফিস করে বলল যে আজ একটু পানি মিশিয়ে দে, কেউ টের পাবে না। না, এসব কি চিন্তা আসে আমার মাথায়? আমি কখনো মানুষকে ঠকাবো না। আমার রিজিকে আল্লাহ যা লিখে রেখেছেন আমি তাই পাব। সেদিন রহিম এক বৃদ্ধার বাড়ি দুধ দিতে গেল। তখন বৃদ্ধা বললেন, বাবা, তোমার দুধটা খুব ভালো, আল্লাহ তোমাকে বরকত দিন। আর সেই দোয়া রহিমের মনে শান্তি এনে দিল। আর কিছুদিন পর রহিমের অসুস্থ গরুটি ভালো হয়ে গেল, আর আগের চেয়ে বেশি দুধ দিতে লাগল। রহিম আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল।